আচ্ছা আমরা 10টি প্রিপোজিশন করলাম। চল আমরা এটা ডিসকাস করে দিই। হ্যাঁ, ফার্স্ট কোশ্চেন হচ্ছে দ্য বয় ইজ সাফারিং ড্যাশ জন্ডিস। From jaundice. সাফারিং কি হয়? From ফ্রম jaundice. লিখে রাখো সবাই ফিক্সড। সাফারিং ফ্রম মানে কি রে? ভোগ করা। সাফারিং ফ্রম মানে লিখে রাখবি ভোগ করা, অর্থাৎ সে জন্ডিসে ভুগছে। ওকে, দ্য বয় ইজ সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে ভুগছে। ওকে, অঙ্কিতা ইজ সাফারিং ফ্রম কোল্ড, ঠান্ডায় ভুগছে। আচ্ছা তারপরে সি প্রেজ ড্যাশ গড। To God. প্রে টু হয় না, প্রে ফলে প্রে টু হয়, প্রে টু হয়। প্রে টু মানে হচ্ছে প্রার্থনা করা, সে ঈশ্বরকে প্রার্থনা করে। হ্যাঁ, প্রের পর কি লিখবি? টু লিখবি। সি প্রেজ টু গড। আচ্ছা তারপর ক্যাটস ফন্ড ড্যাশ মিল্ক। Of milk. ফন্ড অফ হয়, ফন্ড অফ মানে কি রে? পছন্দ করা, ভালোবাসা, তাই না? যেমন আমরা বললাম যে আই এম ফন্ড অফ রিডিং, আমি পড়তে ভালোবাসি, পছন্দ। তাহলে ফন্ড অফ মানে কি? ভালোবাসা। এগুলো কিন্তু সব ফিক্সড প্রিপোজিশন। তারপর আনন্দি এগ্রিজ ড্যাশ হার ফাদার। কি হবে? To her father. এগ্রি উইথ, বলেছিলাম না যে এগ্রি উইথ কোন ব্যক্তির সঙ্গে রাজি হওয়া। আনন্দি তার বাবার সঙ্গে রাজি। আর এগ্রি টু কখনোই বলতো কোন প্রস্তাবে যদি রাজি হয়। তাহলে আমি বললাম যে আই এগ্রি টু ইয়োর প্রপোজাল, তখন হবে এগ্রি টু লিখে রাখবি। এগ্রি উইথ মানে হচ্ছে কোনো ব্যক্তির সঙ্গে রাজি হওয়া, আর এগ্রি টু মানে কি বললাম? কোনো প্রস্তাবে রাজি হওয়া। ধর তুই আমাকে কোনো বললি যে স্যার এটা ভালো হবে, এটা করুন, তাহলে আমি তোর প্রস্তাবে রাজি হলাম। কোনো বিষয়ে তুই প্রস্তাব দিলিস, মন্তব্য রাখলিস, তখন সব হবে এগ্রি টু। ঠিক আছে? তারপরে কত আছে? 215 নাকি? হি কেম ড্যাশ টাইম। কেম ইন টাইম, না কেম ইন টাইম, কেম ইন টাইম। ইন টাইম হবে। হ্যাঁ, ইন টাইম মানে সময়ে, সে সময় এসেছিল। ঠিক আছে, মানে সময়ের মধ্যে। আচ্ছা অন টাইমও হয়। হ্যাঁ, অন টাইম মানে কখনো বলতো একদম যদি তোকে 10টায় আসতে বলা হয়, যে তুই 10টায় এসেছিস তখন অন টাইম। আর তোকে বলেছি যে তুই 10টার মধ্যে আসবি তখন ইন টাইম। তো তুই 10টা বাজতে 2 মিনিট আগে বা 5 মিনিট আগে এসেছিল, সেটা ইন টাইম। আচ্ছা আই হ্যাভ কাম হিয়ার ড্যাশ বাস। By bus. বাই বাস, তাই না? বাই বাস, বাই কার, বাই ট্রেন। কোন যানবাহনের দ্বারা হলে কি হয়? বাই হয়। আচ্ছা রাম ওয়েন্ট দেয়ার ড্যাশ হিজ ফাদার। With his father. উইথ হিজ ফাদার। ঠিক আছে, উইথ হিজ ফাদার মানে কি? তার বাবার সঙ্গে। অর্থাৎ রাম সেখানে তার বাবার সঙ্গে গিয়েছিল। উইথ মানে কি রে? সঙ্গে বা সাথে। ঠিক আছে, সঙ্গে। আর উইথ মানে কোনো কিছু দ্বারাও হয়। যেরকম বললাম যে আই কাট দ্য ফ্রুটস ড্যাশ নাইফ। With knife. কি হবে? উইথ নাইফ। কোনো বস্তুর দ্বারা হলে কি হয়? আর ব্যক্তির দ্বারা হলে কি হয়? বাই হয়। By. আচ্ছা তারপর কি আছে? হি ইজ গুড ড্যাশ মিমিক্রি। In mimicry. না, গুড অ্যাট। গুড অ্যাট মানে হচ্ছে দক্ষ। গুড অ্যাট মানে কি রে? দক্ষ। গুড অ্যাট। তারা বললাম যে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে অঙ্কে দক্ষ, অঙ্কে ভালো। ঠিক আছে, দ্য গার্ল ইজ গুড অ্যাট স্পোর্টস, মেয়েটি খেলাতে ভালো। তাহলে গুড এর পর অ্যাট লিখে রাখবি। এগুলো সবগুলো ইম্পর্টেন্ট প্রিপোজিশন। আচ্ছা নেক্সট, রবিনা কামস ড্যাশ এ নোবেল ফ্যামিলি। কাম অফ, কাম অফ মানে জন্মগ্রহণ করা। মনে পড়ছে সেই প্যারাগ্রাফ লিখিয়েছিলাম। হ্যাঁ, বিদ্যাসাগর কাম অফ এ ভেরি পোর ফ্যামিলি ছিল না? কাম অফ মানে কি? জন্মগ্রহণ করা, বর্নলি, জন্মগ্রহণ করা। আচ্ছা তারপরে লাস্ট কোয়েশ্চন, স্মোকিং ইজ ইনজুরিয়াস ড্যাশ হেলথ। কি হবে?
ইনজুরিয়াস টু হবে। ইনজুরিয়াস টু মানে কি রে? স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইনজুরিয়াস টু। ওকে, স্মোকিং অর্থাৎ ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। এগুলো কিন্তু সবগুলো হচ্ছে কি ফিক্সড প্রিপজিশন এবং সবকটাই কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেকে এগুলো বারবার পড়বি। হ্যাঁ, তোরা রিভিশন করছিস তো রে? হ্যাঁ, রিভিশন এবং প্র্যাকটিস প্রত্যেকে তোমরাও কিন্তু রিভিশন এবং প্র্যাকটিস ক্লাসগুলো বারবার দেখো।